আসসালামু আলাইকুম কলিজার ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো। ফাইনালি হচ্ছে আজ আমাদের এখানে ঈদের দ্বিতীয় দিন, ঘুরতে বের হলাম। আর আপনাদের মাঝেও তুলে ধরার চেষ্টা করতেছি যে কি দেখি কই ঘুরতাছি, আপনাদের মাঝেও শেয়ার করি। এই হচ্ছে আমার বাসার থেকে আমি যেখানে যাচ্ছি, ওখানে একটা অনেক সুন্দর সমুদ্র সৈকত আছে, ওখানে ঘুরতে যাচ্ছি। জায়গাটা এত সুন্দর, সাথেই থাকুন, দেখতে পারবেন। আর আপনাদের মাঝে কতটা তুলে ধরতে পারতাছি এটা আপনারা বলেন, কারণ আমি এত সুন্দর করে ক্যামেরা চালাতে পারি না। আর আপনারা অনেকেই জানেন যে আমার প্রবাস জীবন হচ্ছে নতুন। আমি আসছি হচ্ছে আপনার 20-22 দিনের মতো হয়েছে। এই দেখেন পিছনে যে বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে আপনার 50 তলা। আর আমি যেখানে দাঁড়ায় আছি, এটা হচ্ছে পুরো একটা গোল চক্কর। ওই দেখেন টাইটানিক জাহাজ গোল চক্কর পরে বসায় থুইছে, যেমন আমাকে বাংলাদেশে যেরকম শাপলা চত্বরে একটা গোল চক্কর সুন্দর, এরকম। আর সাইডে দেখেন পেন্টিংগুলা, এই দেখেন কত সুন্দর। মানে এখানে আসলে ভাই দেখেন সবাই সেলফি তোলার লাগে পাগল হয়ে যাচ্ছে। দেখেন আরো দেখতে থাকেন, আরো অনেক সুন্দর সুন্দর সিনারি আছে এখানে। আর হচ্ছে ভাই যে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা প্রবাসে আসেন, আমি না করব না। কারণ হচ্ছে আমার প্রবাসে 20 দিনের অভিজ্ঞতায় আমি যতটা বুঝলাম সেটা হচ্ছে, আপনি যদি হাতের কাজ জানেন তাহলে প্রবাসে আসলে আপনার ভাতের অভাব হবে না, ঠিক আছে? আর প্রবাসে যদি আসতে চান, যারা হচ্ছে আপনার কাম কাজ জানেন না, তারা হচ্ছে সবসময় কোম্পানির ভিসায় আসতে পারলে তাদের জন্য ভালো। আর যারা কাম কাজ জানেন, যেমন হাতের কাম, যে কোনো কাম, চুল কাটা পারেন ভালো, বা হচ্ছে আপনার সেলাইয়ের কাজ জানেন ভালো, কারেন্টের কাম, রাজমিস্ত্রি কাম, মানে মূলত হাতের যে কোনো কাম, এসির কাম, তাহলে আপনার জন্য ফ্রি ভিসা ভালো, ঠিক আছে? কিন্তু ফ্রি ভিসা তাদের জন্য আরও ভালো যদি জায়গা নিজস্ব লোক বাইরে থাকে তাদের জন্য। আর যাদের বাইরে লোক থাকে না, তাহলে হচ্ছে তাদের ভালো যে কোনো একটা লোকের সন্ধান নিতে হবে, তাহলে শোনা ভালো। কিন্তু যাইনে শুনে না জানা শোনা, মানে আমি চিনি না জানি না যে হচ্ছে ফ্রি ভিসায় চলে আসলাম, তাদের জন্য বোকামি। কারণ এই কথা কেন বললাম, আমি যখন এখানে আসছি তার 10 দিন পরে একটা ভাই দেখি এখানে বৈশা গালাগালি করতেছে দালাল রে, এমন বিশ্রী ভাষায় গালাগালি করতেছে। বেটা 6 লাখ টাকা নিছে, আজ বেটা আইছে 6 মাস ধরে, বেটার কোনো আকামা দেয় না, বেটা খাইতেও পারে না, কাজ কামও করতে পারে না, এত কষ্ট। আপনারা আবেগের ঠেলায় যদি বলে দেয় দালাল যে না তুমি ওখানে যাও, গেলে একটা ব্যবস্থা হবে, ভাই এটাই হচ্ছে আপনার জীবনে বড় ভুল হবে, ঠিক আছে? এখানে আইসে দেখেন কেউ কারো না ভাই, কাজ জানা থাকলে আবার আপনাকে সবাই আদর করে, ঠিক আছে? অনেক কথা বলে ফেললাম ভাই। আর আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে হচ্ছে প্রবাসে আসলে বা দুবাইতে আসেন, আমি দুবাইতে আছি আজমানে, তাহলে আপনাদের বলার চেষ্টা করব যে না ভাই আপনি এরকম আসলে ভালো হবে। কারণ প্রবাসী সবাই খারাপ না ভাই, আবার সবাই আবার ভালো না, ভালো মন্দ মিলেই। কিন্তু হাতের কাজ শিখে থাকলে আপনাকে সবাই আদর করবে, ঠিক আছে? এখন দেখেন সামনে যাচ্ছি, ওখানে হচ্ছে আপনার অনেক সুন্দর যে কথা, মানে সমুদ্র সৈকতে যাচ্ছি। দেখেন এই যে হচ্ছে আমার রুমমেট, এও 2 মাসের মতো ট্রেনিং করছে, হাতের কাজ জানে। আর ওর ওর ভাই হচ্ছে আমার উস্তাদ শাকিল ভাই, ঠিক আছে? আমি মোটামুটি আল্লাহর রহমতে পাইছি ভালো, সামনে জানি না কি হয়, এখন তো বর্তমান ভালো দেখতাছি। এ হচ্ছে সমুদ্র সৈকত। আর আপনারা হচ্ছে আমার জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন, যাতে আমি যে আশা নিয়ে আসছি সেই আশাটা পূরণ হয়। সবাই তো বিদেশে ঋণ করে আসে, আপনাদের জন্য দোয়া রইল যে আপনারাও আসেন, আসতে পারেন। আর আমি আপনাদের জন্য সবসময় যদি সাপোর্ট পাই, যে বিদেশে ভালো মন্দ তুলে ধরবো, যে প্রথম অবস্থায় আসলে কি নিয়ে আসলে ভালো হবো, দেশ থেকে কি করলে ভালো হবো, এটি আপনাদের সবসময় আমি জানাতেই থাকবো, ঠিক আছে? কারণ আমি যে সমস্যা ফেস করবো এটা আপনাদের মাঝে তুলে ধরবো। কারণ আমি চামু না যে আমার এক বাঙালি ভাই এই দেশে এসে কান্দুক, সব কিছু হারায়। কারণ ভাই আমি সবসময় চামু যে আমার একটা লোক ভালো থাকুক, ঠিক আছে? এটাই ভাই বলার ছিল।
কারণ পৃথিবী এত সোজা না ভাই। বাংলাদেশে থাকলেই বোঝা যায় যে না, মনে করি যে না, এই দেশে আসলেই ব্যবস্থা হয়ে যাবে ভাই। আপনি বুকার স্বর্গে বসত করতেছেন ভাই, এটাই ঠিক আছে। আসলেই ভাই এত সোজা না, মুখ দিয়ে বলা সোজা, করা সোজা না। হাতের কাজ শিখে আসেন, একটু দেরি করে আসেন, ভালো হবে। ঠিক আছে, এই দেরিটা করবেন, কিন্তু এই দেশে ভাই সময় নষ্ট করে লাভ নেই। সময়টা আপনি দেশে থাকতে কাজে লাগান, তাহলে আপনার লাভ হবে। সবাই ভালো থাকবেন। আর আমার যদি কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে ভাই, ক্ষমার দৃষ্টি তাকাবেন। কারণ আমার কাছে মনে করলাম আমি 20 দিনে যে যা বুঝলাম তাই আপনাদের মাঝে তুলে দিলাম। আসসালামু আলাইকুম।